দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। শনিবার রাত 8টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়। 33 পাতার তালিকায় মোট 1804 জনের নাম রয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক, ঘনিষ্ঠ তৃণমূল নেতার স্ত্রী কেউই বাদ যায়নি। এবার বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নাম এবার এসএসসির অযোগ্যদের লিস্টে। এই বিষয়ে চাকরিহারা অযোগ্য নাজিবুল্লাহ জানান যে এসএসসি কিসের ভিত্তিতে লিস্ট বের করলো, এসএসসি কোন তথ্য দেখে তাদেরকে অযোগ্য ঘোষণা করলো। আদালতে যেখানে বারবার তারা বলেছে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে, সেখানে অযোগ্যদের তালিকা তারা তৈরি করলো কিভাবে? এই প্রশ্ন নিয়ে আদালতে যাবেন, এই হুঁশিয়ারিও দিয়েছেন নাজিবুল্লাহ। কি বলছেন তৃণমূল ব্লক সভাপতির ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহ, শোনাবো। প্রথম কথা হলো, এই লিস্টে অবৈধ, এই লিস্ট আমরা মানছি না। এই লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে। সোমবার দিন হয়তো হাইকোর্টে এই লিস্টের এগেনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি। এই লিস্টের এগেনস্টে তার কারণ হলো, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই। আপনারা দেখতে পাবেন যে ভার্ডিক্ট দিয়েছে, ভার্ডিক্টে কিন্তু অরিজিনাল ওয়েম্যান নেই। এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে। যেখানে আমার অরিজিনাল ওয়েম্যান নেই, সেখানে এই লিস্টে বৈধতা কোথায়? কিন্তু এখন তো এসএসসি লিস্ট অনুযায়ী আপনারা টেন্ডেড। এই টেন্ডেকে আমরা মানি না। যাকে তাকে বলে দিলে হবে না, তাকে প্রমাণ করতে হবে। ব্যাংক দিয়ে জমা দিয়েছিল না, ব্যাংক না, জমা দিয়েছিল না, কাউকে টাকা দিয়েছিল না। তাহলে আপনার নাম এলো এই 20,000-এর মধ্যে আপনি কেন? এই এসএসসি নিজের গা বাঁচানোর জন্য একাংশকে ঢাল করে নিজেকে বাঁচতে চাইছে। প্রসঙ্গ তো বারবার উঠে আসছে যে আপনার বাবার কথা, আপনার বাবা ইচ্ছা সত্তা কর্মাধ্যক্ষ, না না, এটা সভাপতি, এই কারণে আপনার এই প্রভাব খাটিয়ে আপনার এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এটা সার্ভিস ম্যাটার। এর সাথে কোনো রকম পলিটিক্যালি কোনো সম্পর্ক নেই। এই যারা বারবার করে আদালতে বলছিল যে তাদের কাছে তারাই এবার একটা লিস্ট প্রকাশ করলো, নাম এই যে এসএসসির এই যে ভূমিকাটা, এসএসসির এই ভূমিকাটা হচ্ছে নিজেকে গা বাঁচানোর জন্য করছে। আপনারা দেখবেন রিভিউ যে খারিজ হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হয়েছিল অরিজিনাল ওয়েম্যান নেই। দ্বিতীয় কারণ হয়েছে প্রধান বিচারপতি উনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে ওএমআর নষ্ট হওয়ার পর যাদের নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ অবৈধ। তো ওএমআর নষ্ট হওয়ার পর অনেকের নিয়োগ হয়েছে, তার মধ্যে রাজ্যের শিক্ষক নেতা চিন্ময় মণ্ডলের নামও আছে, কিন্তু তার নামটা কিন্তু এসএসসি তালিকায় নেই। এটা কিন্তু একটা অদ্ভুতভাবে সবাইকে দানা বাঁধছে। আপনি কি এসএসসি থেকে এসএমএস পেয়েছিলেন না অ্যাপয়েন্টমেন্ট লেটার? আমার সব কিছু প্রসেস মেনেই হয়েছিল। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আমার রিকমেন্ডেশন আছে, আমার রিটেন পাস করা আছে, আমাকে কাউন্সিলিংয়ে ডেকেছিল। সব কিছু প্রসেস মেনটেন করে আমি চাকরি পেয়েছি। এই যে আপনাদেরকে এখন এসএসসি টেন্টেড বলল এবং তার জন্য আরো বাকি 22,000 যারা টেন্টেড নয় তাদের চাকরিতে চলে গেল, এর দায়িত্ব আপনাদের। 22,000 টেন্টেড নয় আপনি কি করে বুঝছেন? কারোরই তো ওয়েম্যান নেই। তাদেরকে কি করে প্রমাণ করবে যে তারা যোগ্য? মানে আপনাদেরকে তো ওরা অযোগ্য বলে দিচ্ছে। অযোগ্য যে কেউ বলতে পারে। তাদের মধ্যেও তো কি করে যোগ্য আছে সেটা প্রমাণ করবে কি করে? অরিজিনাল ওয়েমারটাই তো নেই। তাহলে আপনাকে অযোগ্য বলে দিচ্ছে, এটাতে আপনি কি বলবেন? এর জন্য আমরা লয়ারের সাথে কথা হয়েছে, আমরা কোর্টে যাচ্ছি। আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে। হ্যাঁ, মামলা করছে। প্রাক্তন বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বর্তমানে বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছাহক সর্দার বলছেন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। ইছাহক সর্দার তৃণমূলের ব্লক সভাপতি কি বলছেন, শোনাবো।
মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল বিধায়কের ছেলে বউ এরকম সবাই চাকরি পেয়েছে। এই যে লিস্ট বাতিল হলো তাতে আপনার ছেলের নাম রয়েছে মোহাম্মদ নাজিবুল্লাহ, এটা নিয়ে আপনি কি বলবেন? কোথাও কি একটা গন্ডগোল হচ্ছে? বুঝা ভাই, এতে আমার কোনো কমেন্টস নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টা, কোর্টের ম্যাটার, এখানে আমি কিছু বলবো না। সিপিএম মনে করছে এটা হওয়ার ছিল তাই এটা হয়েছে। শুধু এই মোহাম্মদ নাজিবুল্লাহ নয়, আরো অনেক নাম রয়েছে বলে তারা মনে করছে। সিপিএম নেতা হাবিব আলী কি বলছেন শোনাবো আপনাদের। এই সরকার আমলে আমরা প্রথম দিন থেকে দাবি করে এসেছি যে যত চাকরি হয়েছে সবই নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে, এবং তৃণমূলের কংগ্রেসের নেতা মন্ত্রীদের আত্মীয় এবং তাদের পুত্রবধূ বা বাড়ি কাজের লোক এমনও পেয়েছে, তা অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো যদি আজকে সত্য, তা এসএসসি মানে কোর্টের চাপে এসএসসি মানে যে তালিকা বার করেছে সেই তালিকায় স্থানীয় যে মানে তৃণমূলের ব্লক সভাপতি তার ছেলে আছে, তা অযোগ্য, মানে যে অযোগ্য তার ছেলেও আছে। এই যে আপনাদের এলাকারই একটা পূর্ত কর্মদক্ষর ছেলে যার অযোগ্য তালিকায় নাম বেরোলো, মানে এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ওনার বিভিন্ন অভ্যাস আছে, ওনার বিরুদ্ধে অতীতে অনেক অভিযোগ আছে, ভরি ভরি অভিযোগ। পঞ্চায়েতে মানে 100 দিনের কাজের থেকে শুরু করে এলাকা মাটি জোরপূর্বক মাটি কাটা বা মাটি চুরি থেকে শুরু করে সম্পূর্ণ আজকে চাকরি চুরিও উনি 16 কলা পূর্ণ করলো। চাকরি চুরির যে লিস্ট বার হলো তাতে ওনার যে পুত্র ছেলে বার হয়েছে তাতে 16 কলা ওনার পূর্ণ। আপনারা মনে করেন এটা সঠিক? একদম সঠিক, এবং আরও আছে আমরা মনে করি, শুধু 1800 কতজন না, আমরা মনে করি যে আরও আছে, কম বেশি 10,000 আছে অযোগ্য। আমরা যে প্রথম দিন থেকে দাবি করে আসছি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক যে পারদ সেই পারদও চড়তে শুরু করেছে। এই বিষয়ে চাকরিহারা অযোগ্য নাজিবুল্লাহ জানান যে এসএসসি কিসের ভিত্তিতে এই লিস্টটা বের করলো, এসএসসি কোনো তথ্য কি দিতে পেরেছে, কোন তথ্যের ভিত্তিতে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হলো। আদালত যেখানে বারবার আদালতে তারা বলছে যে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে, সেখানে কিভাবে এই তালিকা সামনে এলো, এই প্রশ্ন নিয়ে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নাজিবুল্লাহ। কি বলছেন তিনি শোনাবো। প্রথম কথা হলো এই লিস্টে অবৈধ, এই লিস্ট আমরা মানছি না। এই লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে, সোমবার দিন হয়তো হাইকোর্টে এই লিস্টের এগেনস্টে আমরা কেস ফাইল করতে যাচ্ছি। এই লিস্টের এগেইনস্ট? এই লিস্টের এগেনস্টে। কেন আপনারা কেস ফাইল করবেন? তার কারণ হলো যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই, আপনারা দেখতে পাবেন যে ভার্ডিক্ট দিয়েছে, ভার্ডিক্টে কিন্তু অরিজিনাল ওয়েম্যান নেই, এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।